ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আমরা ইতিমধ্যে গতকাল জেনে গিয়েছি, বলেছিলাম সেই ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলের অনাকাঙ্ক্ষিত পুড়ে যাওয়া দেহের কথা, নিষ্পাপ শিশুগুলো দগ্ধ হয়ে পুড়ে ঝরে যাওয়ার কথা। কিন্তু আমরা মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে গার্ডিয়ানদের জন্য এখন কি করণীয়, সেই বিষয়ে আমরা সামান্য আয়াত ও হাদিসের আলোকে আলোকপাত করব ইনশাআল্লাহ। ধৈর্য দোয়ার মাধ্যমে পরীক্ষার মোকাবিলা, মাইলস্টোন ট্র্যাজেডির আলোকে। আল্লাহ তাআলা, প্রিয় ভাই ও বোনেরা, কাল আমরা জেনেছি এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়েছি আমরা। উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবন আগুনে ঝরে গেছে, নিষ্পাপ শিশুদের তাজা প্রাণ। কত গার্ডিয়ান সন্তান হারিয়েছেন, কত শিশু আগুনে পুড়ে আহত হয়েছে। এ যেন পুরো জাতির জন্য এক বড় ইমতিহান, এক বড় পরীক্ষা, এক্সামিনেশন। এখন আমাদের করণীয় কি? এক, এই বিপদ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। পবিত্র কোরআনে সূরা বাকারা 155 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও প্রাণ এবং ফল ফসলের ক্ষতিতে অবশ্যই পরীক্ষা করব। তবে মনে রাখবে, ধৈর্যশীলদেরকে তুমি সুসংবাদ দাও। যারা ধৈর্য ধারণ করবে এদেরকে তুমি সুসংবাদ শুনিয়ে দাও। 2, সন্তান হারানোর কষ্টে ও ধৈর্যের ফজিলত কি? হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে 1021 নম্বর হাদিসে আমরা পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতা ওয়ালাদুল আবদি ক্বালা আল্লাহু লিমালাইকাতি ফাবা'দুহুম ওয়ালাদা আবদি। যখন কোনো বান্দার সন্তান মারা যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, তোমরা কি আমার বান্দার সন্তানের প্রাণ কবজ করেছো? তারা বলে, হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কি বলেছে? তারা বলে, সে তোমার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো এবং তার নাম দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। প্রিয় মুসলিম উম্মাহ, বিশেষ করে আপনাদের যার সন্তান পুড়ে দগ্ধ হয়েছে সেই মাইলস্টোন স্কুলের আগুনে, এই হাদিস থেকে আমরা বলবো, আল্লাহ তাআলা আপনাদের জন্য এবং আপনাদের সন্তানদের জন্য কি সুসংবাদই না দিয়েছেন। জান্নাতে যার মধ্যে ঘর নির্মাণ করা হবে বাইতুল হামদ নামে। এখন আমাদের উচিত এই আয়াত ও হাদিসের আলোকে ধৈর্য ধারণ করা। 3, শহীদ শিশুদের জন্য হৃদয়ে ভরা দোয়া। আল্লাহুম্মা জাআল্লাহুম ফারতান ওয়া শিফাআন লা বা'হুম ওয়া আদখিলহুম ফাসায়াহু জানাহিকা। হে আল্লাহ, এই নিষ্পাপ শিশুদের জান্নাতের শহীদ হিসেবে কবুল করুন। তাদেরকে তাদের মা বাবার জন্য সুপারিশকারী বানান। তাদের জান্নাতুল ফিরদাউস দান করুন এবং তাদের পরিবারকে সুন্দর ধৈর্য দান করুন। 4, গার্ডিয়ানদের জন্য করণীয়। 1, ধৈর্য ধরা ও আল্লাহর দিকে ফিরে আসা। 2, সন্তানদের জন্য সাদাকা জারিয়া বা ইসলামী কার্যকলাপে খরচ করা। 3, 5 ওয়াক্ত নামাজে অটল থাকা এবং বেশি বেশি ইস্তেগফার করা। 4, শহীদ সন্তানদের নামে কোনো ভালো কাজ, জামে মসজিদে কোরআন, পানির ফিল্টার, এতিমদেরকে দান বা এমন কোনো জনকল্যাণে কাজ করা যা সদকায়ে জারিয়া হিসেবে হয়। 5, আমাদের সবার জন্য শিক্ষা। এই মর্মান্তিক ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। স্কুল কলেজে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, অগ্নি নির্বাপক প্রশিক্ষণ থাকা, প্রতিষ্ঠান, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ববান কর্তৃপক্ষ থাকা কতটা জরুরি।
এই গাফলতির পুনরাবৃত্তি যেন না ঘটে। এই ক্ষতিপূরণীয় আমাদের আর হবে না, কিন্তু ধৈর্য, দোয়া ও সাদাকার মাধ্যমে পরিবারগুলো আখিরাতের এর বিনিময়ে ইনশাআল্লাহ পাবে। আমরা সবাই যেন এই শিশুদের জন্য এবং তাদের পরিবারের জন্য নিয়মিত দোয়া করি। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়া সাব্বিত কুলুবা যাওয়াইহিম ওয়াজআলহুম শুফাআ লাহুম ইয়াউমাল কিয়ামা ওয়ারযুকনাল ঈমানা ওয়াস-সাবরাত সাবাত ওয়াহফাজ আওলাদানা মিন কুল্লি সু। হে আল্লাহ, এই শিশুদের ক্ষমা করুন, রহম করুন, তাদের পরিবারকে ধৈর্য দিন, তাদেরকে কিয়ামতের দিন সুপারিশকারী বানান। আমাদের ঈমান, ধৈর্য, অটলতা দান করুন। আমাদের সন্তানদের হেফাজত করুন সকল অনিষ্ট থেকে। আমিন ইয়া রাব্বাল